হ্যালো বন্ধুরা, যারা প্যানাসোনিক এসি কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ২০২৪ লেটেস্ট মডেল ইইউ সিরিজের পুরো ডিটেইলস আমি আপনাদেরকে দিতে চলেছি। তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো বন্ধুরা, প্যানাসোনিক 5 স্টার ইনভার্টার এসি 1.5 টন এর এসি রিভিউ আমি আপনাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা, আমি একদম ডিটেইলসলি আমি আপনাদেরকে দেখাবো যে এরকম কেউ কোনোদিন দেখায়নি। পুরো খুলে আপনাদেরকে দেখাবো এর ভেতর কি মেটেরিয়ালস দিয়েছে আর নতুন কি ফিচার্স আছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা একদম নতুন মডেল, এটা কিউআর কোড দেওয়া আছে আর এখানেও একটা কিউআর কোড দেওয়া আছে। এটা হচ্ছে রিমোটের সাথে কানেক্ট করার জন্য। তো এইটা হচ্ছে ইনডোর হ্যাঙ্গিং করার জন্য প্লেট। ওই হ্যাঙ্গিং প্লেটের সাথে দেখুন ব্যাকটেরিয়া ফিল্টার দিয়েছে। তারপর একটা সুন্দর রিমোট দিয়েছে। এই রিমোটে অনেক কিছু ফাংশন আছে আর সেই ফাংশন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই রিমোটের মধ্যে সবচেয়ে ভালো একটা অপশন আছে, স্মার্ট অপশন। এই স্মার্ট অপশনের সুবিধা হচ্ছে যে আপনাদের যদি রিমোট হারিয়ে যায় তো ফোনের সাথে আপনারা কন্ট্যাক্ট করে চালাতে পারবেন, যে ফোন দিয়ে আপনারা এই এসিকে অপারেট করতে পারবে। তারপর দুটো প্যানাসোনিকের ব্যাটারি দিয়েছে, রিমোটের জন্য ব্যাটারি। আর এটার জন্য যে বুক দিয়েছে, এই বুকের মধ্যে সমস্ত ডিটেলস এর মধ্যে আছে। তার আগে আমি আপনাদেরকে একটা সাইজ বলে দিই। এর আড়ের সাইজ হচ্ছে 12 ইঞ্চি আর এর লম্বায় সাইজ হচ্ছে 41 ইঞ্চি। এই এসির ভেতর কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাবো। তো কোনো দোকানদার বালা এরকম খুলে আপনাদেরকে দেখাবে না যে এর ভেতর কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতর যে কি মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে সেটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা কিনতে গেলে আপনাদের সুবিধা হয়। যে এই মডেলের এসি যদি আপনারা নিতে চান তো এই ভিডিওটা দেখে আপনারা কিনতে পারবেন। দেখুন, এটা 100% একদম কপার কয়েল আছে। আর তো দেখুন, এটা কপার ইউ ব্যান্ডের একটা কোটিং মারা আছে যাতে এটা লিক না হয়। তো বন্ধুরা দেখুন, এই সুইং প্লেটটা কত চওড়া আর কতটা মাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রায় 4 ইঞ্চির বেশি এর মাপ আছে আর এইটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে পিসিবি বোর্ড আছে। আর তারপর আমি আউটডোরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আউটডোরটা একদম গ্লোসি ফিনিশিং আর খুব সুন্দর ফিনিশিং। আর এতে একদম রাস্ট আসবে না। আর এই প্যানাসোনিক এইটা নতুন মডেল একদম। আর আগে ছিল একটা রং করা আর এইটা একদম একটা গ্লোসি ফিনিশ দেওয়া আছে। আর তার আগে আমি দেখাচ্ছি, দেখুন পিছনে যে কন্ডেন্সার, ব্লু কন্ডেন্সার দিয়েছে, একদম পুরো কপার কন্ডেন্সার। আর আউটডোরের ভেতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডবল কন্ডেন্সার দিয়েছে। একদম অনেক কন্ডেন্সার আছে, ১.৫ খানা আছে বা ১ খানা আছে। এটা একদম ডবল কন্ডেন্সার দিয়েছে। দেখুন, ডবল কন্ডেন্সার একসাথে কানেক্ট করা আছে। আর এই জন্য এই খুব সুন্দর কুলিং করে, খুব ফাস্ট কুলিং করে। আর এই জায়গায় কম্প্রেসার আছে। আর এই কম্প্রেসার খুব ভালো কম্প্রেসার, একদম পুরো জাপানের প্রোডাক্ট আছে এই প্যানাসোনিক এসি। তারপর ইনডোর আউটডোর কানেক্ট করার জন্য ওয়্যার দিয়েছে আর গ্যাস পাইপ দিয়েছে। গ্যাস পাইপটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি গ্যাস পাইপ কতটা দিয়েছে। দেখুন, একদম পুরো ১০ ফুটের বেশি মাপ আছে এই গ্যাস পাইপ। তো আমরা প্রথমে এটাকে ইনস্টল করব। ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে রিমোট দিয়ে চালাতে হয়। তা প্রথমে আমি প্লেটটা লাগিয়ে নিলাম, তারপর এসিটা হ্যাং করে দিলাম। তা দেখুন, এসিটা আমরা হ্যাঙ্গিং করে দিচ্ছি। ওই প্লেটের ওপর হ্যাঙ্গিং করে থাকবে এই এসিটা। তা এই এসির যে দুটো স্ট্যান্ড দিয়েছে, আগে যেমন থার্মোকল দিতে হতো বা প্লাস দিয়ে চাগাতে হতো, এর মধ্যে দুটো স্ট্যান্ড দিয়েছে যাতে আমাদের কাজে খুব সুবিধা হয়। আর এই এসির জন্য যে গ্যাস পাইপ, যে আউটডোরের পাইপ যাবে, এটা বাইরে যাবে। এখানে আমরা ডিল করছি। আর এটা হচ্ছে এসি বসে গেছে আর এখানটা হচ্ছে আউটডোরটা বসবে এই জায়গায়। ব্যালকনির মধ্যে আউটডোরটা বসবে। আর এই হচ্ছে আউটডোর। আর এই আউটডোরটা এখানে আমরা বসিয়ে দিয়েছি। আউটডোরটা পুরো সেটিংস করে দিয়েছি। দেখুন, পুরো আউটডোর সেটিং করে গেছে। ওই হচ্ছে ইনডোর। আর এর সাথে আমরা পাইপ কানেক্ট করব। তা বন্ধুরা, পাইপটাকে আমরা প্রথমে সোজা করে নিলাম পাইপটা। দেখুন, সোজা করে ল্যাপিং করে আমরা ঢুকিয়ে দিচ্ছি পাইপটা। পাইপটা আউটডোর দিয়ে আমরা ঢুকিয়ে দিলাম। আর এইখানটা গ্যাস আছে, দেখুন ইনডোরে একটা গ্যাস আছে যে চেকিং করার জন্য, যাতে লিক না থাকে তার জন্য। এটা চেকিং এর জন্য কোম্পানি একটু গ্যাস দিয়ে চেক করে রেখে দিয়েছে যাতে আমাদের সুবিধা হয়। তা এটাকে আমরা ভালো করে ট্যাবলন করে দিচ্ছি। দুটো ভালভে আমরা ট্যাবলন করে দিলাম। করে এবার এইটাকে যে পাইপ আছে সেই পাইপটা আমরা কানেক্ট করব। দেখুন, পাইপে ফেয়ারও করা আছে, পুরো রেডি করা আছে পাইপ, কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আপনারা ১.৫ ঘন্টার মধ্যে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তাই ইনস্টল করার জন্য যে এ যা কিছু মেটেরিয়ালস দরকার সেগুলো থাকলে আপনারা ইনস্টল করে নিতে পারবে বা অন্য কাউকে দিয়ে ইনস্টল করিয়ে নিতে পারবেন। তা বন্ধুরা দেখুন, যারা শিখতে চান যে কি করে ইনস্টল করতে হয় নতুন মেশিন, আর তারাও এই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তো আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা এই জলের পাইপ আছে, এই জলের পাইপের মধ্যে কানেক্ট করে দিলাম। আর জলের পাইপ কানেক্ট করে একটা টেপও মেরে দিলাম যাতে জল না লিক করে।
তা এই যে ওয়্যার দিয়েছে, যেই ওয়্যারটা আমরা এর সাথে কানেক্ট করে দেবো। আর এইটা ওয়্যারটা কানেক্ট করার জন্য আমরা আলাদা আরেকটা তার নিয়েছি, যে এর সাথে কোম্পানি যে মেন তার দেয় না, এই তারটা আমাদের আলাদা বাইরে থেকে কিনতে হয়েছে। তা এই তারটা আমরা যতটা লাগবে ততটা মাপে আমরা কেটে এবং লাগিয়ে দিচ্ছি। তা আমাদের ইনডোর আউটডোর কানেকশন করা রেডি হয়ে গেল। এবার এইটা আমরা পুরো লক করে দেবো। আর এইটা আমরা একসাথে ল্যাপিং করে দেবো, যেহেতু ঘরের ভেতর থেকে আছে, দেখতে একটু কেমন লাগে, তাই জন্য আমরা সুন্দরভাবে এটাকে ল্যাপিং করে দিচ্ছি। দেখুন দেখতে আরো সুন্দর হয়ে গেল। তাই এইভাবে আমরা লাগিয়ে ফেললাম। এবার আউটডোরে আমরা পাইপটা কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট করে এবার সেলফ ভ্যাকুম করে নিচ্ছি। এটা সেলফ ভ্যাকুম বলে, সেলফ ভ্যাকুম করে নিচ্ছি যাতে এর মধ্যে একটু এয়ার যাতে না থাকে। ঠিক আছে, তো আমাদের আউটডোর লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা অ্যালান কিস দিয়ে আমরা গ্যাসটা পুরোটাই খুলে দেবো। তা গ্যাস খুলে দিলাম। আমাদের এবার চেকিং আছে, চেক করে দেখে নিচ্ছি যাতে লিক না করে গ্যাসটা। তার জন্য আমরা সাবান জল দিয়ে আমরা চেক করে দেখে নিচ্ছি। ইনডোরে আর আউটডোরে পুরোটাই আমরা চেক করতে হবে, যেই জায়গায় পাইপ জয়েন্ট হয়েছে। তা পুরো আমরা ভালোভাবে একদম দেখে নিলাম যে কোনো জায়গায় লিক করেনি। এবার আমরা এসিটা ফিটিংস হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর লাগছে ফিটিংস করার পর। তা এইভাবে আপনারাও ফিটিংস করে নিতে পারবেন। আর ব্যালকনির মধ্যে রাখলে খুবই সুবিধা, যে আউটডোরটা ছাওয়ার মধ্যে থাকলো আর অনেক দিন লাস্টিং করবো। তো এইটাকে আমরা চালিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে মোড, এটা মোডটাকে অপারেট করতে পারবেন। এটা ফ্যান মোড, ড্রাই মোড, কুল মোড, এই মোড চেঞ্জ করতে পারবে এই বটমটা দিয়ে। আর এইটা হচ্ছে টেম্পারেচার আপ ডাউন করার জন্য, এটা যে এই যে কমছে, হ্যাঁ টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন। আর এটা সুইচ আছে, আর এর ভেতর ডবল সুইচ আছে। আর বাইরে একটা সুইচ আছে, দেখুন বাইরে সুইচটা করছে, আর ভেতরেও একটা সুইচ আছে। ডবল সুইচ আপনারা পাবেন এর মধ্যে। তো দেখুন ভেতরেও একটা সুইচ করছে এর মধ্যে। আর রিমোটের সমস্ত ফাংশন আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তা এটা যে ব্যাকটেরিয়া ফিল্টার আছে, এই ব্যাকটেরিয়া ফিল্টার আমরা লাগিয়ে দিলাম। আর লাগানোর পর তো এবার আমরা উপরের ঢাকনাটা লাভিয়ে দেবো। লাভিয়ে দিয়ে এর মধ্যে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটা আমরা তুলে দেবো, যাতে এর মধ্যে দাগ না ধরে। তাই জন্য এই প্লাস্টিকটা দেওয়া ছিল, প্লাস্টিকটা আমরা তুলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন পরের